আচ্ছা, তাহলে ভিপিএস সেট আপ করবে গেলে এই যে উইন্ডোজটা আছে না, হুম, এখানে চাপ দিয়ে আইপিটাও সেট আপ করতে পারতেছিস। এখানে চাপ দিয়ে এখানে লেখা লাগবে রিমোট ডেস্কটপ কানেকশন। এই ভিপিএস এর রিমোট জন্য। লিখলে তাদের আসবে। হ্যাঁ, রিমোট লিখলে তাদের আসবে যে রিমোট ডেস্কটপ কানেকশন। এটা চাপ দেওয়ার পর তারপর হলো আইপির মতোই ভিপিএস এও একটা আইপি অ্যাড্রেস থাকবে। আইপি অ্যাড্রেসটা এখানে দিবি, তারপর কানেক্ট। আবার কানেক্টেড দিলে হলো ইউজার পাসওয়ার্ড চাইবে, যেটা হলো ভিপিএস এর ওইখানে ইনফরমেশন দেওয়াই আছে। ভিপিএস এর রিমেম্বার দিলেও দেওয়া যাবে, না দিলেও নাই সমস্যা। এবার ওকে দিলেই হলো নতুন একটা কম্পিউটার চালু হবে, বা নতুন একটা সার্ভার, যেটা হলো এইটার সাথে কোনো লেদানা দেনা নাই। তোর যেটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছিস ওইটা হলো হেই ক্যাশের, আর এখন যেটা করতেছি এটা হলো টপ সার্ভার। যেগুলা হাই ক্যাশ না এই ক্যাশ টাকা। হ্যাঁ, হেই ক্যাশ। তো প্রথমে ওই যে যেটা কইলাম না, যে হোয়াট ডট নেট অথবা আইপি ডট কম অথবা তোর আইপি ফাইটার ডট কম, যে কোনো একটা থেকে হলো মানে যে বিপিএসটা বা আইপিটা আছে সেটার হলো বর্তমান একটা ঠিকানা, যেটাই বিপিএসটা অবস্থান করছে ওইখান থেকে হলো একটা অ্যাড্রেস বের করে নেওয়া লাগবে। আর এই চারটা সাইটে পার্টিকুলার কাজ করবে গেলে ফুল একটা এসএসএল লাগে না, শুধু হলো তোর স্টেট, সিটি, জিপ কোড এগুলা হলে এখানে হলো অ্যাকাউন্ট করা যায়, কাজও করা যায়। স্টেট, সিটি, জিপ কোড আর নাম, আর হলো ডেট অফ বার্থ। এইভাবে দেখাইছে না, এই যে জিপ কোডটা গুগলে সার্চ দিয়ে হ্যাঁ, ম্যাপ থেকে অ্যাড্রেস বের করা। হ্যাঁ। এবার যে জায়গাটা মার্ক করছে এই জায়গায় যে কোনো এক জায়গায় চাপ দিলেই হলো এটা বের হবে অ্যাড্রেসটা। অতএব আমাদের এখন অ্যাড্রেসের প্রয়োজন নাই, এখন শুধু হলো এই যে এখানে সিটি, স্টেট আর জিপ কোডটা হলেই কাজ করা যাবে। তার সিটি হচ্ছে এটা, জিপ কোড এটা, আর প্রয়োজন হচ্ছে নাম আর ডেট। নামটা কোন থেকে নেওয়া লাগবে? নামটা যেটা জিমেলে আছে না ওইটাই নেওয়া যাবে, যে জিমেলটা দিয়ে কাজ করবো ওই জিমেলটার হলো এই প্রপার্টিসে গেলে বা ম্যানেজ অপশনে গেলে হলো দেখাইবে যে ইমেলে যে নামে ক্রিয়েট করা আছে। আর যদি নিজে থেকে ক্রিয়েট করা যায় তাহলে তো আগে থেকেই যেটা প্রয়োজন নাম হচ্ছে সেটা নেওয়া যাবে। আর মানুষের থেকে কিনলে দেখা যায় অনেক সময় উল্টা পাল্টা নাম দেয়, কোনো সময় বাংলা দেয়, কোনো সময় স্প্যানিশ দেয়। যদি ওরকম থাকে তাহলে হলো চেঞ্জ করে ইংলিশে একটা নাম দিলে হইবে। আর যদি আগে থেকে থাকে তাহলে তো এইটাই নেওয়া যাবে, যেমন এটা এখান থেকে এটা নেওয়া যাবে। ডেটটা জিমেলের ডেট, তাই না? জিমেলে যে ডেট দিয়ে খুলছে এগুলা কিন্তু আমার কেনা মেল, একটু আগে কিনলাম তো, কিন্তু তারা তো আর জানতেছে না যে আমার কোন এটা লাগতেছে। যেমন তারা এজ দিয়েছে এখানে 20 সালের অ্যাড দিছে, না 2000 সালের অ্যাড দিছে, সেক্ষেত্রে বয়স হইতেছে হলো তার অলমোস্ট 25 বছরের মতো হচ্ছে। কিন্তু 25 বছর হলে তো আমাদের কাজ করা হবে না, বয়সটা মোটামুটি 40-এর দিকে নেওয়া লাগবে, যার কারণে এখান থেকে মাস আর তারিখ যে কোনো একটা দিলেও সালটা এমন ভাবে দেওয়া লাগবে যাতে বয়সটা পড়ে হলো 40-এর কাছাকাছি। আর এখানে 82 দিলাম, এখানে 82 দিলে মোটামুটি 42 বছরের মতো হবে। এখানে এভরি ওয়ান সিলেক্ট করে দেওয়া লাগবে। হ্যাঁ, এবার নাম আর ডেটের কাজ শেষ হয়ে গেল। এবার যে আর জিপ ইয়া কোডটা তো বের করছি।
ইয়া তো সবসময় মেইলই থাকবে না? হ্যাঁ, দিনটা সবসময় মেল থাকে। জিপ কোড যেটা বের করছি এটা এখন এখানে সেট করে দেওয়া লাগবে। জিপ কোড বসিয়ে দিয়ে সেভ দিলেই অটোমেটিক হলো লোকেশন দাঁড়িয়ে যাবে। এবার মোটামুটি জিমেলের কাজ শেষ। ডেট দিছি 27 ফেব 1982। এবার যে সাইটে কাজ করবো সেই সাইটের হলো নাম সার্চ করলেই চলে আসবে। এই পেজে তো নাম সার্চ করা লাগবে। হ্যাঁ, যে সাইটের ওই সাইটের নাম সার্চ করলেই আসবে। এবার এখানে দেখ অ্যাকাউন্ট ক্রিয়েট করার কয়েকটা অপশন আছে। কন্টিনিউ অ্যাপেল দেওয়া যাবে, গুগল দেওয়া যাবে, বা এখানে ইমেল দিয়েও করা যাবে। কিন্তু হলো সার্ভে কাজ করার নিয়ম কয়েকদিন পর পর পরিবর্তন হইতে থাকে, তো প্লাস হলো সাইট ভেদে আলাদা আলাদা নিয়ম থাকে। বিশেষ করে এখন যে নিয়মে কাজ চলতেছে এটা হলো মোটামুটি টপ সার্ভে, এই ক্যাশ, ফাইভ সার্ভে, প্রাইম ওপিনিয়ন, এই সাইটটাতে মোটামুটি সমানভাবে একই নিয়মে কাজ করা যাইতেছে। কিন্তু অ্যাকাউন্ট এই সাইটটাতে আমরা করবো হলো কন্টিনিউ উইথ গুগল দিয়ে। আর যদি অন্য কোনো সাইটে কোনো সময় কাজ করা হয় বা ভালো কাজ করে, তখন যে নিয়ম বের হবে সেই নিয়মে অ্যাকাউন্ট করা হবে। যেহেতু জিমেল লগ ইন আছে এখানে অটোমেটিক ধরে যাইবে, এটা দিয়ে কন্টিনিউ ক্লিক করলেই অ্যাকাউন্ট। ওয়াইফাই নেস নাই? না, এখন না। এই জায়গায় কি আবার ইমেল বসা লাগবে নাকি? না, এই যে ইমেল অটোমেটিক ধরে নিচ্ছে। আর হলো পলিসিটা অ্যাকসেপ্ট করে কন্টিনিউ করলে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এবার প্রথম সার্ভেটা করলে $1 দিয়ে দিবে ফ্রি জেনারেল প্রোফাইলটা। জেনারেল প্রোফাইল কমপ্লিট করার জন্য যেগুলো প্রয়োজন হইবে সেগুলাই মূলত হলো এই যে এসএসএন, এটা এগুলার থেকেই অধিকাংশ। হ্যাঁ, এগুলার থেকে অধিকাংশ প্রয়োজন হইবে। যখন যেটা প্রশ্ন করবে তখন সেটা দেওয়া লাগবে, প্রোভাইড করা লাগবে। আর যে বেসিক ডকুমেন্টটা দেওয়া আছে না ব্যাচ গ্রুপে, ওর কাছে তো মনে হয় এটা নাই। গ্রুপে দেওয়া আছে, ব্যাচ গ্রুপে দেওয়া আছে দেখ 96 তো ব্যাচ। মোর ইয়ার দিয়া দে। আচ্ছা, এমন এই এসএসএনটা আর এই ইনফরমেশন এগুলাই হলো সার্ভে কোয়ালিফাই করা বা সার্ভেতে কমপ্লিট করার জন্য এগুলাই গুরুত্বপূর্ণ। প্রতিটা সার্ভে শুরুতে আর শেষে গিয়ে এগুলা চাইবেই, অবশ্যই চাইবে। আর হলো মাঝতে যে কোম্পানিটা সার্ভে দেবে ওই কোম্পানির সার্ভে বিষয়ে হলো রিভিউ, কাইন্ড অফ বলা যায় যে রিভিউ একটা নেবে। ধর কোনো একটা হোটেলে গিয়ে খাবার খাইছিস তুই, সত্যি করে তোর খাবার খা, হোটেলের কেউ একজন জিজ্ঞাসা করতেছে যে খাবার কেমন কেমন না, সেরকম হলো একটা সার্ভে করা। হলো তুই ওই প্রোডাক্টটা কিনছিস বা না কিনছিস, বা ওই হোটেলে খাবার খাচ্ছিস বা না খাচ্ছিস,
তো আমরা তো খাই নাই কখনো, ইউএসএ যাওয়া হয় নাই, ইউএস এর কোনো প্রোডাক্ট ব্যবহারও করা হয় নাই বা সেখানকার কোনো খাবারও খাওয়া হয় নাই। কিন্তু হলো তারা মনে করতেছে আমরা হলো ইউএস এর বাসিন্দা। যেহেতু এই ভিপিএস অথবা প্রক্সি ব্যবহার করতেছি, সেক্ষেত্রে আমাদের লোকেশন বা এই যে নামগুলা ব্যবহার করা হচ্ছে সেগুলাও কিন্তু ইউএস এর কেউ একজনের। হুম। যার কারণে একজন রিয়েল পারসন, একজন রিয়েল মানুষ ইউএস এর যেরকম ভাবে রিভিউ দিল হয় একটা খাবার খাওয়ার পর, সেরকম ভাবে রিভিউ দেওয়া লাগবে। কিন্তু রিভিউটা অবশ্যই হলো পজিটিভ দিকে দেওয়া লাগবে। হলো তার খাবারটা খাচ্ছে, জিজ্ঞাসা করছে করছে খাবারটা কেমন, তোর যেমনই লাগুক কিন্তু একটা ভালো দিক দেওয়া লাগবে যে ভালো। বা যদি রেটিং চায় যে খাবারটা 10 এর মধ্যে কত দিবেন, সেক্ষেত্রে 9 বা 10 দেওয়াই লাগবে। খাবারটা যে রকমই হোক, বা ধর আমি বেশ কিছুদিন ধরে আছি না অনলাইনে, কাজ করতেছি সার্ভে, সেক্ষেত্রে অনেকগুলা প্রোডাক্ট কিন্তু মোটামুটি পরিচিত, ইউএস এর অনেক কিছু ব্র্যান্ড পরিচিত। কিন্তু ধর অনলাইনে ওইটা সম্বন্ধে বাজে রিভিউ বের হইছে, কিন্তু সার্ভে করার সময় ওইটাকে ভালো করা লাগবে। ভালো হোক আর খারাপ খারাপ হইলেও সেরকম। সবকিছুই ভালো করা লাগবে। হ্যাঁ, এরকমটাই। আর এসএসএন টা ধর একেকজন মানুষের যে আইডি কার্ড থাকে না বাংলাদেশে, সেরকম হুম। জাস্ট হলো অতটুকু ইনফরমেশন। আর বাকি ইনফরমেশনটা এই যে গ্রুপে যেটা দেওয়া আছে হলো জেনারেল ডকুমেন্ট, সেটা হলো পুরো সম্পূর্ণ একটা মানুষের ডকুমেন্ট দেওয়া আছে। যেমন প্রথমটা রেস, মানুষের হলো আহ, গায়ের রং কি, এটা সবসময় হোয়াইট দেওয়া লাগে। তারপর হলো ধর্ম, এখানে হলো লেটিনো বা স্প্যানিশ, এটা সবসময় নো দেওয়া লাগে। তারপর হোমের কথা জিজ্ঞাসা করলে যে আপনি যে বাড়িটিতে থাকেন সেই বাড়িটা আপনার নাকি ভাড়া বাড়ি, সবসময় দেওয়া লাগে যে ওনার সিঙ্গেল হোম, মানে বাড়িটা আমার। আর ফ্যামিলি মেম্বারের কথা যেমন জিজ্ঞাসা করলে তখন বলা লাগে যে পরিবারে 4 জন আছে, যেমন আমি, আমার ওয়াইফ আর 2টা বাচ্চা আছে, মোট 4 জন। মানে সিঙ্গেল ফ্যামিলি হলো, বাবা মার সাথে এটা থাকে তো না, এমন একটা পরিবার এটা তো বললাম। সবগুলোতে 4 জন করে থাকে না? হ্যাঁ, 4 জনই বলা লাগে বেশিগুলোতে। হ্যাঁ, বেশিগুলা বলে সবগুলাতেই বলা লাগবে। ধর সার্ভে শুরুতে আর শেষে হলো নিজের ইনফরমেশন গুলা নেয়। নিজের বলতে যে কর্মচারী সার্ভেটা দিছে সেই কর্মচারীর ইনফরমেশন গুলা নেয়। হুম। শুরুতেও নিয়ে যদি তাদের পছন্দ হয় তাহলে সার্ভেটার কাজটা দেয় ওই ব্যক্তি। আর যখন সার্ভেটা কমপ্লিট করে আবার শেষে যাচাই করার জন্য আবার ওই ইনফরমেশন গুলা চাই। যতবারে হলো এগুলা চাইবে ততবারই হলো সেম দেওয়া লাগবে। যেমন এই ইনফরমেশন গুলো আছে না, হুম। তারপর কোনো একটা সাইটে অ্যাকাউন্ট করছিস, সেই সাইটের হলো প্রত্যেকবার যেটা প্রথমে দিয়েছি সেটা সববারই দেওয়া লাগবে। আর এক একবার এক একটা দিল, তাহলে কিন্তু সার্ভে কোয়ালিফাই বা সার্ভে কমপ্লিট হবে না। যেমন এখানে ওয়াইফের কথা বলছে, বয়স, আমরা যেমন ওয়াইফের এইটা হলো তোর ইনস্ট্যান্ট জেনারেট করে নেওয়া লাগবে, এটা একটা উদাহরণস্বরূপ হিসাবে দেওয়া আছে। কিন্তু আমরা যেহেতু এই যে যে মানুষটার প্রোফাইল করলাম সেটা হলো বয়স দেওয়া ছিল 22-23-এর মতো। না 42 ছিল। 42-43-এর মতো। হ্যাঁ, সেক্ষেত্রে একজন হাজবেন্ডের যদি বয়স হয় 42, সেক্ষেত্রে ওয়াইফের তো বয়স 22 হবা না। এই দেখা যায় যে 5-7 বছর বা 10 বছর এরকম কম বেশি হইতে পারে। এক্ষেত্রে ধর 42 থেকে 35 বছরের মতো করা যায়। যদি কখনো ওয়াইফের বয়স তেমন চায় না, কিন্তু যদি চায় তাহলে নিজের বয়স হিসাব করে 5-7 বছরের একটা কম দেওয়া যায়। কিন্তু এখানে একটা উদাহরণস্বরূপ হিসাবে দেওয়া আছে 26 বছর। আর ছেলের বয়সেও এইরকম ভাবেই জেনারেট করা লাগে, বাট ধর অনেক ক্ষেত্রেই হলো 10, একটা ছেলের বয়স 10 আর একটা মেয়ের বয়স হলো 4 বছর, এইটা দিলেই বেশিরভাগ সার্ভে গুলা কোয়ালিফাই করে। এইটা দিয়ে কন্টিনিউ করিস, কোনো সমস্যা হবে না। এই
নিজের বয়স যতই থাক আর কি, নিজের বয়স 45-50 বছর থাকলেও ছেলে মেয়ের বয়স 10 আর 4 দেওয়া যাবে। প্রথম বাচ্চাটা ছেলে বাচ্চাটা হলো 10 বছর বয়স, আর মেয়ে বাচ্চাটা হলো 4 বছর বয়স। এটা গেল। তারপর যদি জিজ্ঞাসা করে হলো তোর বাসায় কি কি পোষা প্রাণী আছে, সেখানে ধর কোশ্চেন গুলা, অপশন গুলা এরকম থাকে যে ক বিড়াল, কুকুর, পাখি, মাছ, আবার ঘোড়া, আরো অন্যান্য থাকে। কিন্তু যেমন তোর বিড়াল, কুকুর, পাখি আর মাছ, এই 4টার মাঝে যে কোনো একটাও বা দুইটাও যদি ওই প্রশ্নের অপশন থাকে অপশন হিসাবে, তাহলে এই 4টার মাঝে একটা সিলেক্ট করে দেওয়া, মানে জয়টাই থাকে আর কি। 4টার মাঝে যদি 4টাই থাকে তাহলে 4টাই সিলেক্ট করে দেওয়া যাবে, বা দুইটা থাকলে দুইটাই সিলেক্ট করা যাবে। তো এই 4টার ভিতরে দেওয়া লাগবে। আর এখানে যেমন তার নিচে বলছে হলো জব টাইপ, জবটা মানে হলো তুই কিসের চাকরি করিস, টাইপ বা বলছে যে যে চাকরিটা করিস সেটা ফুল টাইম নাকি পার্ট টাইম। যেমন এখানে লেখা আছে ফুল টাইম। আর যতবারই জিজ্ঞাসা করবে ততবারই হলো ফুল টাইম দেওয়া লাগবে। আর ফুল টাইম বলতে বোঝায় যে হলো সপ্তাহে 30 ঘন্টার বেশি, 30 থেকে 35 ঘন্টা কাজ করাকে ফুল টাইম বোঝায় ইউএসএ। বাংলাদেশে যেমন সপ্তাহে। হ্যাঁ, সপ্তাহে 30 থেকে 35 ঘন্টা, কিন্তু বাংলাদেশে তো ধর ডেইলি হলো 12 থেকে 16 ঘন্টা এরকম হয়, কিন্তু ওই দেশে হলো প্রতি সপ্তাহে 30 থেকে 35 ঘন্টায় ফুল টাইম করে। তারপর বলছে অকুপেশন, পেশার কথা বলছে, পেশাটা হচ্ছে কম্পিউটার সফটওয়্যার যে পদবি। তারপর পোস্টের কথা বলছে, পোস্টটা হলো অফিসত কোন পদবি, সেটা হলো সিনিয়র ম্যানেজার, কোন জায়গায় হলো খালি ম্যানেজার থাকবে, কোন জায়গায় জেনারেল ম্যানেজার থাকে অনেক প্রশ্ন করা বা অপশন হিসাবে। তো ম্যানেজার জাস্ট হলো ম্যানেজারের সাথে রিলেট করলে ওই অ্যান্সারটা দেওয়া যায়। মানে ম্যানেজারের সামনে কি থাকে থাকে ম্যানেজারের লেভেলে। হ্যাঁ, কোনো জায়গায় থাকে সিনিয়র ম্যানেজার, কোনো জায়গায় জেনারেল ম্যানেজার, কোনো জায়গায় আবার আইটি ম্যানেজার থেকে। আইটি বলতে কম্পিউটার সফটওয়্যার কিন্তু নির্দেশ করে, সেক্ষেত্রে আইটি আইটি। ম্যানেজার দেওয়া যায়। হ্যাঁ, তারা এখানে বলছে চাইল্ড ইন্টারেস্ট ইন ওয়ার্ক, মানে বাচ্চার কাজ করার কোনো আগ্রহ আছে নাকি। অনেক সময় আবার দেখায় কি, কিছু সার্ভে আছে যে স্যারটা কিছুক্ষণ করার পর, ওইগুলা বিশেষ করে ফুড রিলেটেড মানে খাবার সম্বন্ধে থাকে, কিছুক্ষণ সার্ভেটা করার পর বলে যে আপনার যেহেতু 10 বছরের একটা বাচ্চা আছে, ওই বাচ্চাটা কি হলো আমাদের এই সার্ভেটা কমপ্লিট করবে বা আমাদের এই সার্ভে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। সেক্ষেত্রে ইএস দেওয়া লাগে, আর ইএস দেওয়ার পর থেকে ওই বাচ্চাটার হলো মানে ইয়ে দেয়া লাগে। মানসিকতা থাকি অ্যান্সার গুলা পরে গুলা দেওয়া লাগে। বুঝছিস, একটা বাচ্চার হলো মন মানসিকতা কেমন হবে না, পরের অ্যান্সার গুলা ওই বাচ্চার আহ, মন মানসিকতার উপরে ভর করে দেওয়া লাগে, যাতে বুঝতে পারে যে এবার সার্ভেটা সেই বাচ্চাটা করতেছে। তারপর ইনকামের কথা বলছে, বাৎসরিক ইনকাম হচ্ছে, যেমন ইনকামের যে প্রশ্নটা করে ওইখানে লেখাই থাকে হলো ধর 125 দিয়ে 3টা শূন্য থাকে, থেকে হলো আহ, মাইনাস দিয়ে তো আরো বেশি থাকে, 50 পর্যন্ত থাকে না? 50 পর্যন্ত থাকে। সেরকম বলছে এখানে যে ইনকাম বিফোর ট্যাক্স, মানে ট্যাক্স দেওয়ার আগে 150 দিয়ে 3টা শূন্য, ঠিক আছে, একক, দশক, শতক, হাজার, অযুত, এক লক্ষ। লাখ পঞ্চাশ হাজার 1,50,000 ট্যাক্স দেওয়ার আগে। আর তারপর এটা বলছে যে আফটার ট্যাক্স, মানে ট্যাক্স দেওয়ার পরে মোটামুটি 1,30,000-এর মতো থাকে, ঠিক আছে। তারপর হাউস হোল্ড ইনকাম বলছে, হাউস হোল্ড ইনকামটাই সেম হবে, একই হবে। কারণ হলো যে পরিবারটাই আছে বা ওই ব্যক্তির হলো শুধু ওই পরিবারে ওই ব্যক্তি হলো গার্জিয়ান, আর কেউ হলো ইনকাম করে না। ওই হাজবেন্ডে ইনকাম করে, বাচ্চা দুইটা তো বাচ্চা, ওয়াইফ হলো ইনকাম করে না। সেক্ষেত্রে হাউস হোল্ড ইনকাম, অথবা যদি
পার্সোনাল ইনকাম বা অ্যানুয়াল ইনকাম বাৎসরিক সেটা সেমই থাকবে যেহেতু একজনে কামাই করে। তারপর টোটাল এমপ্লয়ি, অনেক জায়গাতে প্রশ্ন করে হলো আপনি যে কোম্পানিটা কাজ করেন ওই কোম্পানিতে হচ্ছে কতজন মানুষ কাজ করে, সেখানে হচ্ছে 100 থেকে 500, কোথাও বা থাকে 400 থেকে 500, কোথাও থাকে 250 থেকে 500, হ্যাঁ মানে 500টা জাস্ট ম্যাচ করলেই হলো। তারপরটা হচ্ছে এডুকেশন, এডুকেশনটা হচ্ছে তোর ডিগ্রি কোনটা, ডিগ্রিটাও সবসময় হবে মাস্টার ডিগ্রি, যেখানে মাস্টার অর প্রফেশনাল। অনেক অপশনে, অনেক অপশনে থাকে হলো মাস্টার অর প্রফেশনাল ডিগ্রি, কোথাও আবার থাকে গ্রাজুয়েট, কোথাও পোস্ট গ্রাজুয়েট, যাতে একটা উচ্চ এডুকেশন থাকে, উচ্চ ডিগ্রি, ঠিক আছে, মাস্টার ডিগ্রি অথবা কোথাও ব্যাচেলার ডিগ্রি থাকে। তারপর ডিসিশন টেকার, তারপরটা হলো যে তোর বাসায় হলো সব ধরনের সিদ্ধান্ত কে নেয়, যেমন তোর ফাইন্যান্সিয়াল অথবা হেলথ ইন্স্যুরেন্স অথবা কাপড় চোপড় বা খাওয়া দাওয়া সমস্ত কিছু ডিসিশন কে নেয়। তো এখানে ডিসিশন টেকার অবশ্যই মাই সেলফ হবে, যে আমি সবকিছুতে আমি ডিসিশন নেই। অর্থাৎ প্রাইমারি ডিসিশন মেকার কোথাও থাকে, কোথাও বা এইটাই থাকে অনেক সময়, যে প্রাইমারি ডিসিশন মেকার মাই সেলফ মানে নিজেই। কোম্পানি রিভিউ এটা অনেক সময় থাকে না, কিন্তু কোম্পানির যখন রেভিনিউর কথা বলছে এই সম্বন্ধে প্রশ্ন করলে তোর হচ্ছে কোম্পানির আয়, বাৎসরিক আয় হচ্ছে 25 মিলিয়ন থেকে 50 মিলিয়ন, এটা বুঝেছি। তারপর কোম্পানির। ডিভাইস, হ্যাঁ কোম্পানির। তারপরটা হচ্ছে ডিভাইস, যে কি কি ফোন আছে, কি কি ফোন বা কি কি, হ্যাঁ ফোনের কথা বলছে এখানে। আইফোন অবশ্যই প্রথম গুরুত্ব পাইবে, আইফোন যে কোনো জায়গায় প্রশ্ন করুক আইফোন অথবা অ্যাপেল লেখা থাকবে কোথাও, প্রথম গুরুত্ব পাবে অ্যাপেল, তারপর হলো অ্যান্ড্রয়েড। তারপর কেবলের কথা বলছে, ইন্টারনেট কেবলের কথা বলছে, স্যাটেলাইট। এই ফুল ইনফরমেশনটা কয়েকবার দেখিস, একবারে মনে রাখার মতো। আর যখন যেটা প্রশ্ন করবে তখন সেটা যখন মনে হবে যে এই প্রশ্নটার অ্যান্সার তো ওই ডকুমেন্টটাই আছে, তখন ওইখান থেকে আসে এখানে মিলিয়ে নিয়ে আবার অ্যান্সারটা দিতে পারবো। মূলত যতটুকু করলাম না অতটুকুই বেশিরভাগ আসে। তার মানে ইন্স্যুরেন্স টিন্স্যুরেন্স এগুলা খুব কমই আসে প্রশ্নতে। মানে ফুল একজনের মানুষের ডাটা সব এই জায়গায় আছে না? হ্যাঁ, মোর তো ইয়াদ তাহলে দিয়া দে। হ্যাঁ, এই পুরাটা হলো সার্ভে কমপ্লিট করার জন্য প্রয়োজন। এখন যেমন প্রথম সার্ভেটা করতেছি, যেমন এখানে বলছে যে আর ইউ লিভিং ইন ইউনাইটেড স্টেট, এটা সব সময় হবে যে ইয়েস আই লিভ ইন ইউনাইটেড স্টেট। তারপর একটা যে হুইচ ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ তো টু সবসময় বিজনেস, ইংলিশ না? হ্যাঁ ইংলিশ হবে সবসময়। তারপর ডেট অফ বার্থ, যেটা আমরা হলো জিমেলে বসেছি সেটা হলো এটা সেম বসে দেওয়া লাগবে। এরপর হচ্ছে জুলাই দিলাম, ওইখানে হয়তো 27 দেওয়া আছে, ফেব্রুয়ারি আছিল, ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি আছে। হ্যাঁ, আচ্ছা আমি করছি। ফেব্রুয়ারি 27 তারিখ দেয়া ছিল। নোটপ্যাড না নিলু? হ্যাঁ করে তো নিয়েছি কিন্তু মনে হচ্ছে জুলাই দেওয়ার কথা, চেক করে দেখি। ফেব্রুয়ারি দেওয়া আছিল। না এই যে জুলাই বসাইছে হলো নোটপ্যাডে নিতে বলেছে, হ্যাঁ, ও, নোটপ্যাডে লিখতে বলেছে জুলাই।
না মুই আর দেখি ফেব্রুয়ারি রাখলো এই জন্য কোন। আমার লিখতে ভুলেছে কিন্তু এখানে জুলাই দিছে। হুম, তারপর জেনটা তো অবশ্যই মেল হয়। তারপর জিপ কোড যেটা বের করছি, ওই ইয়েটা না জিপকোডটা ঢাকার। হ্যাঁ জিপ কোড সবসময় ইউএস এর জিপ কোড 5 সংখ্যার সবসময় হলো 33 323। তারপর ওই যে ওইখানে তেমনটা বললাম না, দেখ এখানে বলছে হোয়াট ইজ ইউর কারেন্ট এমপ্লয়ি স্ট্যাটাস, মানে আপনার বর্তমান আহ, যে কর্ম আছে সেটার স্ট্যাটাস কি। যে এখানে বলছে যে এমপ্লয় ফুল ফুল টাইম, টাইম। যেমন তার যে ডকুমেন্টটায় আছে না, তেমনটা এখানে। আর এখানে কোশ্চেন করলে বা যে সার্ভেতে কোশ্চেন করলে যদি ওই ডকুমেন্টটা ভালো করে আয়ত্ত করে মাথায় রাখিস, তাহলে সাথে সাথে মনে হবে যে এরকম একটা কিছু তো ডকুমেন্টে দেখছিলাম। তখন এইখানে কোশ্চেনটা রাখিয়ে দিয়ে ওইখানে যা মিলিয়ে নিয়ে অ্যান্সারটা বানিয়ে দিতে পারবি। আর এরকম এখানে যে এইগুলা তো বেশি সার্ভে গুলোতে যে সময় দেওয়া আছে এগুলোর থেকে বেশি সময় লাগলে তো সমস্যা নাই না। না, বেশি সময় লাগলেও সমস্যা নাই, কমও লাগলে যে সমস্যা হচ্ছে তাও না। ধর এটা 10 মিনিটের সার্ভে দিছে, ওইটা 2-1 মিনিটে কমপ্লিট তো হবা না, প্লাস করাও যাবে না। কিন্তু ধর 10 মিনিটের সার্ভে 8-9 মিনিট বা 12 14 15 মিনিট লাগালো, তাও সমস্যা নেই। কিছু ক্ষেত্রে সার্ভে ধর 1 ঘন্টা পরে করলে সমস্যা হয় না। কিছু আবার লিঙ্ক এক্সপায়ার হয়। এক্সপায়ার হয় বলতে ধর একটা সার্ভে দিয়েছে হলো 10 জন কাজ করার জন্য। এবার 10 জনের মাঝে ধর তুই একজন আসলো, বাকি 9 জন আসছিল। 9 জনে কমপ্লিট করছে, করার পর তুই হলো কমপ্লিট করিস নাই। ওই তোর জায়গায় আরেকজন কাক সার্ভেটা দিয়ে তোর আগে কমপ্লিট করে ফেলাইলে ওই পরে হলো তোর কাছে এক্সপায়ার দেখাবে হলো, তাদের হুম, লোক ফুলফিল হয়ে যাওয়ার পর এক্সপায়ার হয়ে যায় লিঙ্কটা। এর জন্য হুম। যে সীমিত সময় দেয়, 10 মিনিটের সার্ভে 15 মিনিট 20 মিনিটও নেওয়া যায়। যখন টাইম সেট করে দেয় না, ওই টাইমের মাঝে একজন মোটামুটি যারা সার্ভে বুঝে ওই টাইমের মাঝে কোয়ালিফাই কমপ্লিট হয় আর কি। তারা অত বুঝে শুনে টাইমটা দেয়। তারপর এখানে বলছে প্লিজ চুজ দ্য অপশন বেস ডিসক্রাইব ইউর হাউস হোল্ড। বলছে যে পরিবারের সদস্য ডেসক্রাইব করবে বলছে। এই অপশনটা সবসময় এইটা হবে যে আই হ্যাভ ওয়ান মোর চিলড্রেন আন্ডার দ্য এজ অফ 80 লিভিং ইন মাই হাউস হোল্ড, মানে একটার বেশি বাচ্চা আছে আমার 18 বছরের নিচে। তারপর যেটা বললাম যে এডুকেশন কমপ্লিট, সেটা সবসময় হলো একটা হায়ার, একটা উচ্চ পদ ডিগ্রি দেওয়া লাগবে। যেমন এখানে মাস্টার যে ডিগ্রি। মাস্টার প্রফেশনাল বা কোনো ক্ষেত্রে অ্যান্সারের কাছে লেখা থাকবে পোস্ট গ্রাজুয়েট বা গ্রাজুয়েট। মানে সবসময় উচ্চ লেভেলেরই দেওয়া লাগবে। তারপর ইনকামের এটা যেটা দেখলো এখানে, এটা। তারপর এটার কথা বলছে যে আর ইউ হিসপ্যানিশ লেটিনীয় আর স্প্যানিশ, এটা সবসময় নো হবে। তারপর রেসটাও তো দেওয়া আছে ডকুমেন্টে, এটা সবসময় হোয়াইট হবে। হয়। তারপর এটা বলছে হুইচ অফ দ্য স্ট্রিমিং সার্ভিস ইউ হ্যাভ, এটা কোন কোন স্ট্রিমিং সার্ভিস গুলার কথা শুনছি। নেটফ্লিক্স, ডিজনি প্লাস অথবা অ্যাপেল টিভি প্লাসও দেওয়া যাবে। তো দুইটা সিলেক্ট করতেছি, আর এইখানের এই অ্যান্সারটা সবসময় নিউ ইয়র্ক হবে। বলছে যে নিউ ইন ইয়র্ক। সিটি কুড ইউ লুক ফর দা স্টার অফ লাইব্রেরিটি, এটা নিউ ইয়র্ক হবে সবসময়। তারা এখানে বলছে হুইচ দ্য ফলোইং লাস্ট ওয়ান উইক, এখান থেকে কয়েকটা 2-3টা সিলেক্ট করা যাবে। যেমন এটা 1 সপ্তাহে 5 দিন জিমে যাই, তারপর আমার মিউজিক স্ট্রিমিং সার্ভিস সাবস্ক্রাইব করা আছে, তারপর 12 মাসের ভিতরে ইন্টারনেট ব্যবহার করছি। তারপর এইটা বলছে যে আপনি যদি কোথাও যাওয়ার সুযোগ পান কোন জায়গায় যাবেন আর হলো কেন যাবেন।
ট্রাভেল করবেন। এখানে নিজের মতো করে একটা বানাই দিলে হয়, যেমন আমি লিখতেছি আই লাভ টু ট্রাভেল সুইজারল্যান্ড, সুইজারল্যান্ড বিকজ দেয়ার ইজ ভেরি বিউটিফুল অ্যান্ড অ্যাট্রাকটিভ প্লেস। যেমন আমি সুইজারল্যান্ডে ভ্রমণ করব, কারণ সেখানে খুব সুন্দর জায়গা এবং আকর্ষণ করার মতো জায়গা আছে। এবার প্রথম সার্ভেটা কমপ্লিট হয়ে গেল। তোর তো মনে হয় ডিউটি হলো 8 ঘন্টার মতো, না? 8:30 থেকে 2টা। মোট ডিউটি 8 ঘন্টা। হুম। তোর তো দুপুরের আট ডিউটি ঘন্টা আছে কয়দিন? এখন 6:30 থেকে 2টা, পরে নাইট ডিউটি 10টা থেকে 6টা সকাল। 8 ঘন্টা ডিউটি হলে 16 ঘন্টার মতো সময় পাইতেছিস, তুই তো মোটামুটি 5 ঘন্টার মতো সময় বের করতে পারবি কাজ করার জন্য। মুই তো তোর 2টার থেকে আইসে বসে আসলাম, তখন তো মেসেজ দিন, পরে তো গেলে পরে দিব না। তো তখন থেকে ভিডিও দেখতেছি মুই বসে বসে। মানে এসে তো ডিউটি হলে মুই 2টা বাজে 3টা বাজে থেকে ফ্রি হয় প্রায় 7টা 8টা পর্যন্ত ফ্রি থাকি। মানে ঘুমে না আট তাড়াতাড়ি ঘন্টা তো। ডিউটি করে যদি 5 ঘন্টার মতো কাজ করতে পারিস, প্রথম প্রথম হয়তো 5 ঘন্টায় দেখা গেলো $5 করতে পারবি। আর যখন মোটামুটি কাজ বুঝবি 2 3 মাস 4 মাস পর, দেখা গেলো 5 ঘন্টাতেই দেখা $8 10 মতো হয়। আচ্ছা, এখান থেকে একটা ছোট সার্ভে দেখি। এই কোনগুলো যে একবারে ডাইরেক্ট পার্টিসিপেট দেখায়, এগুলো পরে সমস্যা হয় না? না, ডাইরেক্ট পার্টিসিপেট দেখালে তো আরো ভালো। না, অনেকগুলোতে দেখো ওই যে হাই ক্যাশে পার্টিসিপেট দেখায় ডাইরেক্ট। আর যেটা প্রোফাইল সার্ভে আছে না, যে প্রোফাইলের ইনফরমেশন গুলা, ওইগুলা যখন হলো অ্যাকাউন্টের সাথে অ্যাডজাস্ট হয়ে যায় কয়েকবার দিতে দিতে, পরে থেকে বেশিরভাগ গুলাই ডাইরেক্ট হলো পার্টিসিপেট করে। এই যেমন স্যাম্পলিসিও, এটা একটা রাউটার, এটা একটা কোম্পানি, যে কোম্পানি থেকে হলো এই সার্ভেটা করবে আর কি। কোম্পানি না, এটা হলো একটা এজেন্সি। এইটার পর যে সার্ভে, এইরকম দেখলেই তো বাইরে গেছে জায়গাটা দেখছো। হ্যাঁ, এইটা পার করে তারপর হলো সার্ভেতে যাওয়া লাগবে। এটা হলো একটা এজেন্সি, এজেন্সিটা পার করে তারপর সার্ভে কোম্পানিটা যাওয়া লাগবে। দেখ, এখানে বলছে আপনি বা আপনার পরিবারের কেউ কি এই নিচের ইন্ডাস্ট্রি গুলাত কাজ করে। যেখানে পরিবারের কথা আসবে, যে এখানে বলছে যে হাউস হোল্ড ইউ অথবা ইউর হাউস হোল্ড, যেখানে হাউস হোল্ডের কথা আসবে সেখানে সব সময় এই যে এটা দিবি যে নন অ্যাপ অ্যাপ্রুভ, মানে হাউস হোল্ডের কেউ কাজ করে না, খালি কাজ করিস হলো তুই। হুম। বুঝছিস? তারপর যেমন বাচ্চার কথা বললে, বাচ্চা তো এই যে মেয়ের বয়স 4 বছর আর ছেলের বয়স হলো 10 বছর। তারপর ম্যারিটাল স্ট্যাটাস তো সবসময় মেরিডে হবে। তারপর হলো এটা একটা সার্ভেতে নিয়ে আসে। এই যে সার্ভে কোম্পানিটার নাম হচ্ছে সেলভার্স ডেসিপার্নিক। এবার যে সার্ভেটা আছে, তারাও কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই হলো প্রথমে নিজের সম্পর্কে জানে। যদি নিজের সম্পর্কে জানি মনে হয় যে এই লোকটা আমাদের কাজটা করার জন্য পারফেক্ট, তাহলে নি কাজটা দেয় বা সার্ভেটা কমপ্লিট করে ওই রিওয়ার্ডটা দেয়, যে $। নাহলে তো বাই করে দেয় একবারে। হ্যাঁ, না হলে বের করে দেবে। এটা তো জিপ কোডটা।
33 323 না, মানে প্রতিটা ইয়েরই তো জিপ কোড আলাদা আলাদা থাকে না, প্রতিটা সবকিছু। প্রতি আইপি বা প্রতি বিপিএস এর জিপ কোড আলাদা আলাদা থাকবে, কিন্তু যখন এটা কিসের নাম্বার? কোনটা? এই যে নাম্বার দুটো 42, এটা তো বয়সটা, ওই যেটা বয়সটা। আমরা জিমেলে সেট করছি না এটা। তারপর মেল, প্রতিটা সার্ভে দেখবি যে শুরুতে হলো ওই নিজের ইনফরমেশন গুলা নিবে, পরে হলো এটা দিবে। এগুলো যখন কয়েকদিন করবি না, তখন মুখস্থ হয়ে যাবে। এখানে বলছে যে ফর কোয়ালিটি কন্ট্রোল পারপাস প্লিজ সিলেক্ট দ্য ইমেজ দ্যাট ম্যাচ ইস এনিমেল। তো এটা হলো বাট, যেমন এটা এখানে পাখি দেখাইছে, এটা বাট। তারপর কয়েকটা ফিশ, ফিশ ডলফিন। তারপর একটা বাটারফ্লাই প্রজাপতি, তারপর একটা হলো এলিভেট।